আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক আপনাদেরকে মদিনার পথিক রফিক ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে সৌদি আরবের গ্রামের ভোরবেলার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাকে সামনে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি সৌদি আরবের গ্রামের কিছু পরিবেশ। সকালবেলার দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ভোরবেলা পাখির কিচিরমিচির, চারদিকে চড়াই পাখির কিচিরমিচির অত্যন্ত সুন্দর। এই যে এখানে কিছু বনফুল ফুটে আছে, সকালবেলা দেখতে অত্যন্ত সুন্দর লাগছে। এইগুলি হচ্ছে আসলে মরুভূমি এলাকার জংলি ফুল। এটা কি ফুল আমি জানি না। ভোরের পরিবেশটা অত্যন্ত সুন্দর। এইগুলি আসলে তাপমাত্রা বাড়ার সাথে সাথে গাছগুলি মরে যাবে। যেহেতু শীতের শেষ মুহূর্ত, এখন কিছুটা তাপমাত্রা বাংলাদেশের মতোই, সেই জন্য কিছু লতাপাতা জন্মে। আবার বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে, কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। এটা একটা বিড়াল। সৌদি আরবে আসলে প্রচুর বিড়াল পাওয়া যায়। এই যে এখানে একটা পরিত্যক্ত পানির ট্যাঙ্কি রয়েছে। আসলে সৌদি আরবে মাটির নিচে পানি রাখাটাই সবচাইতে ভালো। কিছুটা ঠান্ডা পাওয়া যায়। আর উপরে যে ট্যাঙ্কিগুলো থাকে, এই ট্যাঙ্কিগুলি আসলে রোদ্রে গরম হয়ে যায়, পানি অত্যন্ত গরম হয়ে যায়। এই জন্য মাটির নিচে এই পানির ব্যবস্থা করে রাখা হয়, ট্যাঙ্কি করে ভালোভাবে হাউস করে তারপরে মাটির নিচে পানি রাখার ব্যবস্থা করা হয়। এটা একটা পানির ট্যাঙ্কি। সুপ্রিয় ভিউয়ার্স, ভোরবেলা আমরা জগিং করতে বের হয়েছিলাম। ওই সময় ধারণকৃত কিছু ফুটেজ আপনাদের সামনে উপস্থাপন করতেছি। সৌদি আরবের সকালবেলার পরিবেশটা আসলে অত্যন্ত মনোমুগ্ধকর। আজকে আকাশে কিছুটা মেঘাচ্ছন্ন।
শীত শেষ, এখন গ্রীষ্মের দাবদাহ শুরু হতে যাচ্ছে। অল্প কিছু দিনের ভিতরে ইনশাল্লাহ সৌদি আরবের তাপমাত্রা বেড়ে যাবে। এখন শীতের শেষ মুহূর্ত, তাই পরিবেশটা বাংলাদেশের মতোই। শীতের শেষ মুহূর্ত, পরিবেশ তাপমাত্রাটা বাংলাদেশের মতোই আপাতত। তবে 2-4-8-10 দিনের ভিতরেই তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা একটি ফ্যাক্টরি। এই এলাকাটা আসলে চারদিকে মেল ফ্যাক্টরি অবস্থিত, মেল ফ্যাক্টরি আছে। আমার বন্ধুরা সামনে হেঁটে যাচ্ছে। এটা আর একটা ফ্যাক্টরি, এটা হচ্ছে ডাস্টবিন, বলদিয়া বলা হয় সৌদি আরবের ডাস্টবিন। এখানে এই ফ্যাক্টরির যত বর্জ্য আবর্জনা আছে সব এখানে ফেলা হয়। সৌদি আরবে বেশিরভাগই চড়ুই পাখি, কিছু কুকুর আছে, আর সবচেয়ে বেশি প্রাণী হচ্ছে বিড়াল, উট। আর এই যে এখানে ছোট্ট একটি মাজরা, এখানে পানি দেয়। পানি দিলে মোটামুটি সবজি ফলানো যায়। এদেশে মাটি অত্যন্ত উর্বর। দেখেন কি কত সুন্দর। আর এটা আসলে কিছু ঘাস জন্মেছিল শীতের ভিতরে। রোদ বাড়ার সাথে সাথে এই ঘাসগুলি আসলে মরে যাবে পানির অভাবে। ওই যে ওখানে একটা খেজুর গাছ। আর এই ফ্যাক্টরিটা হচ্ছে তাবুক ফ্যাক্টরি। তাবুক বলতে বলক তৈরি করে আর কি, বলক, সিমেন্ট, পাথরের কণা মিশ্রিত করে এক ধরনের বলক তৈরি করা হয়। বাংলাদেশে ইটের চাইতে বড় বড় বলক, ওই বলকগুলি বিল্ডিংয়ে কাজে লাগানো হয় আর কি। আর এখানে আরেকটা ফ্যাক্টরি, ওই যে একটা ঘুঘু দেখা যাচ্ছে, এটা আসলে একটা ঘুঘু আছে, কবুতর আছে। আর বেশিরভাগ সৌদি আরবে কারেন্টের লাইনগুলি থাকে মাটির নিচ দিয়ে শহর এলাকায়। তো এটা আসলে শহরের সাইড, একটা বাইরের সাইড। এখানে বৈদ্যুতিক লাইনটা উপর দিয়ে দেওয়া আছে, আবার যখন রাস্তার সাইডের উপর দিয়ে দেওয়া আছে, আবার যখন ভিতরের দিকে চলে গেছে মহাসড়কের দিকে, তখন মাটির নিচ দিয়ে চলে গেছে। এই যে বৈদ্যুতিক যে মেটালগুলি আছে এগুলি আসলে মাটির নিচেই সব কিছু, যে মাটির নিচ দিয়ে লাইন দেওয়া। এটা একটা ফ্যাক্টরি। এই এলাকাটা আসলে এই এলাকাটা সব জায়গায় তাবুক ফ্যাক্টরি। আমরা সামনের দিকে যাচ্ছি, আমার বন্ধুরা সামনে চলে গেছে। তাদেরকে ধরার চেষ্টা করতেছি, তাদের সাথে সাথে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা নতুন ফ্যাক্টরি হতে যাচ্ছে, মোটামুটি অর্ধেক কাজ শেষ, কিছুদিনের ভিতরে এই ফ্যাক্টরিটি চালু হতে হবে ইনশাল্লাহ।
চারদিকে শুধু চড়াই পাখির শব্দে আসলে সকালবেলা ভোরবেলাটা অত্যন্ত সুন্দর লাগে। ওই যে একটা ঘুঘু, আসলে ভোরবেলা ঘুরতে বের হয়েছিলাম, তো সকালের আশেপাশের পরিবেশটা কীরকম আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। ঈদের ছুটি আছে আর 2 দিন। এই 2 দিনের ভিতরে চেষ্টা করব যে এলাকায় আছি এলাকার আশেপাশের দৃশ্যগুলি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওর মাধ্যমে। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। এই যে ফ্যাক্টরির মেশিনারি সব কিছু প্রস্তুত করা মোটামুটি কমপ্লিটের দিকে। হ্যাঁ, সূর্য আস্তে আস্তে উদিত হতে যাচ্ছে। এটা একটা ফ্যাক্টরি। পূর্ব আকাশে সূর্য উদিত হতে যাচ্ছে, কিছুক্ষণের ভিতরে সূর্য উঠে যাবে। লাল আভা ধারণ করেছে আকাশে। আমার বন্ধুরা সামনে চলে গেছে, আমিও তাদের পেছনে পেছনে হাঁটছি। তারা যেদিকে যাচ্ছে ওদিকে যাওয়ার চেষ্টা করছি। এটা আর একটা ফ্যাক্টরি। বালুময় মরুভূমি। এটা আসলে একটা গ্রামের সাইড, শহরের বাহির সাইডে। আমরা যে এলাকায় আছি এখান থেকে কুয়েত বর্ডার কাছাকাছি। সৌদি আরবের কুয়েত বর্ডার যে বর্ডার আছে ওই বর্ডারটা কাছাকাছি। সকালের পরিবেশ। এখানে একটি পানির ট্যাঙ্কি লিক হয়ে গেছে সম্ভবত। পানির ট্যাঙ্কিটা লিক হয়ে পানি জড়তেছে। সৌদি আরবে আসলে পানির মূল্য অত্যন্ত বেশি, পানির মূল্য অত্যন্ত বেশি। এটা আসলে একটা ক্ষতি হচ্ছে। পানিগুলি আসলে ট্যাঙ্কি থেকে ঝরছে। পানি আসলে অত্যন্ত দামি সৌদি আরবে। এটা পানি কি নিচের থেকে উঠতেছে নাকি মোটরে? নূর ভাই, এই পানি কি এটা নিচের পানি নাকি মোটরে উড়ে? আসলে বুঝতে পারতেছি না এই পানিটা আসলে কি। মাঝে মধ্যে মাটির নিচেও কিছু পানির ব্যবস্থা হয় কি, এটা কি ওই সিস্টেম কিনা বুঝতে পারতেছি না।
কিছুদিন গেলে পরে এখানে যে তাপমাত্রা আসলে বাইরে আসার মতো সম্ভব না। বাইরে ঘোরাফেরা করাটা অত্যন্ত কষ্টকর হয়ে যায়। আজকে আকাশে মেঘের কিছুটা সম্ভাবনা রয়েছে, রাত্রেবেলা কিছু মেঘ হয়েছে, আবারও আকাশের মেঘলা পরিবেশ। তো বৃষ্টি হলেই আসলে বাংলাদেশের কথা মনে পড়ে যায়। বাংলাদেশের বর্ষাকালের যে দৃশ্য তা কিছুটা ফুটে ওঠে। তো সুপ্রিয় ভিউয়ার্স, সকালবেলা ঘুরতে বের হয়েছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য কিছু ফুটেজ ধারণ করলাম, ভিডিও নিলাম সকালের পরিবেশটা আপনাদেরকে দেখানোর জন্য। আসলে চারদিকে চড়াই পাখির কিচির মিচিরে বাংলাদেশের কথাই মনে পড়ে যায়। দেখুন, ছোট ছোট কিছু গাছ আছে, এই গাছগুলিতে আসলে চড়াই পাখিরা মনের আনন্দে গান করছে। কোথায় একটি পাখি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে, ভয়ে পালিয়েছে। এই যে দেখছেন, প্রত্যেকটা গাছের নিচে নিচে পানির লাইন দেওয়া আছে। পানি ছাড়া এই গাছগুলি আসলে বেঁচে থাকা অসম্ভব। রোদের তাপমাত্রা যখন বাড়বে তখন আসলে পানি ছাড়া এই গাছগুলি বেঁচে থাকতে পারে না। আর এটা একটা মরুভূমি এলাকার গাছ। এটা মরুভূমিতে, মানে এই গাছটাই সৌদি আরবে আমি যতদিন যাবৎ দেখতেছি এই গাছটাই বেশি পাওয়া যায়। এটা মরুভূমির একটি গাছ। এই গাছটি অত্যন্ত তাপ সহ্য করতে পারে। এটা জংলি প্রকৃতির একটি গাছ, এটা কোনো ফলের গাছ না, তবে এই গাছটা পানি ছাড়া টিকে থাকতে পারে আর কি। যেহেতু শীতকাল গেছে 3 মাস 4 মাস, এই জন্য হালকা পাতলা উদ্ভিদ জন্মিছে। আর শীতকালে বৃষ্টি হয় এই দেশে, শীতকালে মোটামুটি বৃষ্টি হয়, আর বৃষ্টি হলে হালকা পাতলা উদ্ভিদ জন্মে। ওই যে এটা আমাদের ফ্যাক্টরি, আমরা চলে আসছি ফ্যাক্টরির কাছাকাছি। ঘুরতে ঘুরতে আমার বন্ধুরা চলে আসছে। এখানে সামনে আরেকটা নতুন ফ্যাক্টরি হতে যাচ্ছে, এটাও তাবুক ফ্যাক্টরি সম্ভবত। তাবুক ফ্যাক্টরি তৈরি করতেছে, মানে এই যে বিল্ডিংগুলি তৈরি করা হয়, যে ব্লক, এই ব্লককে আরবিতে তাবুক বলা হয়। এটা এই যে ব্লকগুলি তৈরি করবে এখানে, আর এই আশেপাশে বেশিরভাগই তাবুক ফ্যাক্টরি। প্রিয় ভিউয়ার্স, আমি আবার যদি সময় পাই তাহলে ওই সাইটের কিছু ভিডিও নিব, ওই সাইটের কিছু ভিডিও তৈরি করব আপনাদেরকে দেখানোর জন্য। আশা করি আমার পাশেই থাকবেন।
পাখিদের কিচিরমিচির কোলাহল অত্যন্ত সুন্দর মনে হচ্ছে, অত্যন্ত মনোমুগ্ধকর। বাংলাদেশের কথা মনে পড়ে যায়। এটা আমাদের ফ্যাক্টরি, এটা চকলেট ফ্যাক্টরি। এখানে আমি কাজ করি। এটা আমার গেট, এর ভিতরে আমার বাসা। তো সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সামনে সময় সুযোগ পেলে আপনাদেরকে আরও আশেপাশে কিছু ভিডিও দেখানোর চেষ্টা করব। মদিনার পথিক রফিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমাকে আরও সামনে ভিডিও বানানোর জন্য উৎসাহ প্রদান করবেন। খুদা হাফেজ।